স্বাধীন বাংলাদেশ থেকে মাত্র ৩ মাসের মধ্যে সৈন্য ফেরত নিয়ে গিয়েছিল ভারত। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশের যুদ্ধে সাহায্য করা বিদেশি সেনাবাহিনী এত দ্রুত ফেরত যায়নি। ইন্দিরা গান্ধীর কাছে নিজের জন্মদিনের উপহার চেয়ে ব্যতিক্রমে ইতিহাস তৈরি করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা ভারতীয় সৈন্যরা তখন স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অংশ। পৃথিবীর যে কোনো দেশে এরকম বিদেশি বাহিনী থেকে গিয়েছে বছরের পর বছর। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ফেরত নেওয়া। স্বাধীন দেশে ১৩ জানুয়ারি বঙ্গবন্ধু নিজেই ধন্যবাদ জানিয়েছিলেন ভারতীয় সেনা কর্মকর্তাদের। এরপর ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু যান ভারত সফরে। ফার্স্ট বিদেশ সফর হলো কলকাতা। ৬ ফেব্রুয়ারি রাস্তায় রাস্তায় লোক আমাদেরকে গাড়িতে করে নিতে পারে নাই, আমিও সফর সঙ্গী। উনি পৃথিবীর যত জায়গায় গেছেন আমি সব জায়গায় গেছি, হেলিকপ্টার করে মাঠে নিয়েছে। ভারতে প্রথম রাষ্ট্রীয় সফরে ইন্দিরা গান্ধীর সঙ্গে একান্ত বৈঠকে বঙ্গবন্ধু এক ব্যতিক্রম আবদার করে বসেন। আশ্রয় দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি ঋণী, কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে আমি ইংরেজিতে বলেছিলেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আই লাইক টু ইনভাইট ইউ টু ভিজিট মাই কান্ট্রি অন 17th মার্চ, দি ডে আই ওয়াজ বর্ন। যেদিন আমার জন্ম হয়েছে 17 মার্চ, সেদিন আপনার ঢাকায় আসবেন। বাট ম্যাডাম প্রাইম মিনিস্টার, বিফোর ইউর অ্যারাইভাল ইন ঢাকা, আই লাইক টু সি দ্যাট ইউ হ্যাভ উইথড্রন ইউর ট্রুপস ফ্রম দি সয়েল অফ বাংলাদেশ। আপনি আসবেন, তার আগে সৈন্যবাহিনী নেবেন। 17 মার্চ ইন্দিরা গান্ধী এসেছিলেন এবং 12 মার্চ পল্টনে বিদায়ী কুচকাওয়াজের মধ্যে দিয়ে ভারতীয় সেনাবাহিনী বিদায় নিয়ে গেল। বঙ্গবন্ধুর আবদারেই সাড়া দেন ইন্দিরা গান্ধী। স্বাধীন বাংলাদেশ থেকে ১৯৭২-এর ১২ মার্চ ভারত ফিরিয়ে নেয় তাদের সেনাবাহিনীকে। আর কথা মতো বঙ্গবন্ধুর জন্মদিনে মিসেস গান্ধী আসেন ঢাকায়। বিমান থেকে নামার পর তাকে বরণ করে নেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধুকে ফুলের মালা পরিয়ে দেন ফজিলাতুন্নেসা মুজিব। সে সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ছোট্ট রাসেলকে আদর করে দেন ইন্দিরা গান্ধী। ঢাকাবাসীও কৃতজ্ঞ চিত্তে বরণ করে নেন ইন্দিরা গান্ধীকে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।